আচ্ছা, তাহলে আমরা ঈদের পরে এবং আসলে অনেকদিন, প্রায় অনেকদিন হয়ে গেছে, অনেকদিন পর আমাদের আহ, পরবর্তী ক্লাসে আমরা সবাই যুক্ত হলাম। আজকে আমাদের 15তম ব্যাচের 3 নম্বর ক্লাস। তো বিগত দুইটা ক্লাসে হয়ে গেছে আমাদের, যেগুলোর রেকর্ড আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি কেউ মিস করে থাকেন, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নেবেন, এবং আমাদের কোঅর্ডিনেটর বা মডারেটর আছে আমাদের ব্যাচে, তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে আজকে যে 3 নম্বর ক্লাসটা হবে সেটা হবে ফেসবুক ফ্রি মার্কেটিং এর উপর। তো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে ডেফিনেটলি সেটা ছিল আমাদের মেবি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট নিয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আপনারা সেই ক্লাসগুলো দেখে নেবেন। তো আমরা কিন্তু বিগত ক্লাসগুলো থেকে এটা জানতে পারছি যে আমাদের ফেসবুক মার্কেটিং কয় প্রকার। আপনারা একটু বলেন তো, ফেসবুক মার্কেটিং কয় প্রকার আমরা পাইছি? দুই প্রকার। ফ্যান্টাস্টিক। এক এক না- এক নাম্বার হচ্ছে ফেসবুক পেইড ইনকাম, ফ্রি পেইড, মার্কেটিং আর প্রি পেইড মার্কেটিং, মার্কেটিং। পেইড। পেইড মার্কেটিং আর ফ্রি মার্কেটিং। ওকে, তার মানে সোজা কথা, আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং, দুই প্রকার ফেসবুক মার্কেটিং আমরা পাইছি। তো পেইড মার্কেটিংটা অনেকটা অ্যাডভান্স। তো আমরা আজকের আলোচনা করব ফেসবুক ফ্রি মার্কেটিংটা নিয়ে। ফ্রি মার্কেটিং, ফেসবুক ফ্রি মার্কেটিংটা কি জিনিস, কেন, কিভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটার পার্ট থাকবে দুইটা। আজকের পার্ট হচ্ছে অর্থাৎ 1 নম্বর পার্টটা আমরা জাস্ট থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, জাস্ট শুধু ডিসকাশন। আজকে শুধু ডিসকাশনটা বুঝবেন, কিভাবে বলবো এটা শুধু শুনবেন। পরবর্তী দিন আমাদের হচ্ছে এটার একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে যে থিওরিক্যাল ক্লাস হচ্ছে সেইটারই প্র্যাকটিক্যাল হবে, অর্থাৎ আগামী ক্লাসে আমরা শুধু প্র্যাকটিক্যালি করে যাব। আজকে শুধু আমরা একটু আলোচনা করব। তো আলোচনাটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমে যে বিষয়টা আসে যে হোয়াট ইজ ফেসবুক ফ্রি মার্কেটিং। ফেসবুক ফ্রি মার্কেটিং বলতে আসলে কি বোঝায়? দেখেন, ফেসবুক ফ্রি মার্কেটিংটা সোজা কথা, আমরা কিন্তু এটা নিয়ে আরো আগে আলোচনা করছি। সেটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করব বা বিজ্ঞাপন চালাবো, যেটা ফ্রিতে। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে ফ্রিতে আমরা যে বিজ্ঞাপনগুলো পরিচালনা করি সেটাকে বলা হয় ফেসবুক ফ্রি মার্কেটিং। আর ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুককে পেমেন্ট করে, ফেসবুককে টাকা দিয়ে যে বিজ্ঞাপনগুলো পরিচালনা করি সেটাকে বলা হয় ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিং এ টাকাগুলো কিন্তু ফেসবুক কর্তৃপক্ষকে দিতে হয়, অর্থাৎ মার্ক জুকারবার্গ তিনি কিন্তু এই টাকাগুলো পায়। যেমন আপনারা আপনাদের ফেসবুকে স্ক্রল করার সময় অনেক সময় স্পন্সর যে বিজ্ঞাপনগুলো দেখেন, টি শার্ট, এটা সেটা বিভিন্ন রকমের বিজ্ঞাপন আসে, আপনারা দেখতে পান। এই বিজ্ঞাপনগুলোই হচ্ছে পেইড মার্কেটিং, যেটার উপরে লেখা থাকে ছোট করে, খেয়াল করে দেখবেন, স্পন্সর। এটাকে বলা হয় পেইড মার্কেটিং। আর এই পেইড মার্কেটিং করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে ওই ক্যাম্পেইনার, অর্থাৎ যে বিজ্ঞাপনটা চালাচ্ছে সে ফেসবুক কর্তৃপক্ষকে টাকা পেমেন্ট করে বা ডলার পেমেন্ট করে, অর্থাৎ পেমেন্ট করতে হয়। সেটা হলো পেইড মার্কেটিং। আর আমরা আজকে আলোচনা করতেছি ফ্রি মার্কেটিং, অর্থাৎ ফ্রিতে ফেসবুককে টাকা দেবো না, কিন্তু বিজ্ঞাপন চালাবো। এখন আপনি বলতে পারেন যে তাহলে তো যেহেতু ফেসবুককে টাকা দেওয়া লাগে না, তাহলে তো ফ্রি মার্কেটিং ভালো। অ্যাকচুয়ালি পেইড মার্কেটিং আর ফ্রি মার্কেটিং এর ভিতরে অনেক বড় ডিফারেন্স আছে। ফ্রি মার্কেটিং এর মাধ্যমে বিজ্ঞাপন চালানো যায়, পেইড মার্কেটিং এর মাধ্যমে বিজ্ঞাপন চালানো যায়, কিন্তু কথা হচ্ছে আপনি যদি কেউকে বলেন যে ভাই ফ্রিতে আমার এই কাজটুকু করে দাও, সে কাজটা কেমন ভাবে করবে, কতটুকু করবে। আর কাউকে যদি বলেন যে আমি তোমাকে ভালো একটা পেমেন্ট করতেছি, তুমি আমার কাজটা করে দাও, তাহলে সেই ব্যক্তি আপনার কাজটা কেমন করবে? নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে দুইজনের কাজের কোয়ালিটি, দুইজনের কাজের পরিধি, দুইজনের কাজের করার যে টাইম টেবল, এটা কিন্তু অনেক ডিফারেন্স থাকবে। অর্থাৎ ফেসবুক পেইড মার্কেটিং এর মাধ্যমে আমরা স্মার্টলি, আমরা অনেক অ্যাডভান্স সুযোগ সুবিধার মাধ্যমে বিজ্ঞাপন পরিচালনা করি। যেমন ফেসবুক পেইড মার্কেটিং এর মাধ্যমে আপনি নির্দিষ্ট করে নির্দিষ্ট জায়গা, যেমন সারা বাংলাদেশের ভিতরে অনলি খুলনা, বা বাংলাদেশের ভিতরে অনলি ঢাকা, বা ঢাকার ভিতরে অনলি ফার্মগেট এরিয়া, বা সাভার এরিয়া, বা নিউ মার্কেট এরিয়া, আপনি এক্স্যাক্টলি লোকেশন ট্র্যাক করে আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন। এবং শুধুমাত্র ছেলেদের কাছে বা শুধুমাত্র মেয়েদের কাছে, অথবা
শুধুমাত্র ধরেন 18 থেকে 30 বছর বা নির্দিষ্ট এজ ট্র্যাক করে আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন। এছাড়া আরো অনেক ডিটেল টার্গেটিং এর মাধ্যমে আপনি বিজ্ঞাপনগুলো পরিচালনা করতে পারবেন, কারণ ফেসবুককে আপনি পেমেন্ট করতেছেন, তাই এখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে। যে সুযোগ সুবিধাগুলো ফ্রি মার্কেটিং এর মাধ্যমে করা যায় না। তাই ফ্রি মার্কেটিং কিন্তু খুব স্মার্ট মার্কেটিং না, কারণ ফেসবুককে টাকা দিচ্ছেন না, এটা গতানুগতিক একটা মার্কেটিং হচ্ছে, যেটা অত বেশি স্মার্ট না। সরি, তারপরও সেটা একটা মার্কেটিং। এখন কথা হচ্ছে ফ্রি মার্কেটিং আমরা জানতে পারলাম যে ফ্রি মার্কেটিংটা কি। তাহলে এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াই উই ডু ফ্রি মার্কেটিং, কেন আমরা ফ্রি মার্কেটিং করব। দেখেন, একটু আগে ক্লিয়ার করলাম যে পেইড মার্কেটিং অনেক স্মার্ট, তারপরও ফ্রি মার্কেটিং আছে। তাহলে আমার বা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পেইড মার্কেটিং যদি খুব স্মার্ট হয়, ভালো হয়, সুযোগ সুবিধা বেশি আসে, তাহলে ফ্রি মার্কেটিং কেন করব। দেখেন, ফ্রি মার্কেটিং কতগুলো কারণে করব। প্রথম কথা বলতে পারেন যে ফ্রি মার্কেটিং এ কোনো টাকা পয়সা লাগে না, তাই আমরা ফ্রি মার্কেটিং করব। তো ফ্রি মার্কেটিং এ যেমন টাকা পয়সা লাগে না, পেইড মার্কেটিং এ টাকা পয়সা লাগে, তাই পেইড মার্কেটিং অনেক স্মার্ট করা যায়, অনেক সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, অনেক সেল হওয়ার সম্ভাবনা থাকে। বাট ফ্রি মার্কেটিং এ সেল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। তারপরও ফ্রি মার্কেটিং মানুষ করে, কারণ এটা টাকা লাগে না। এবং সব থেকে বড় বিষয় যেটা, পেইড মার্কেটিং সবাই করবে, স্বাভাবিক, কারণ সেল হয় বেশি, এটা স্মার্ট জিনিস। এটা আমরা যখন পেইড মার্কেটিং এর কাজ শিখবো তখন বুঝতে পারবো। তারপরও কেন ফ্রি মার্কেটিং এর চাহিদা থাকে মার্কেটে, এর কারণটা হচ্ছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো পেইড মার্কেটিং করা যায় না, অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ সেই সমস্ত প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে দেয় না। অর্থাৎ নিষিদ্ধ কিছু প্রোডাক্ট আছে যেগুলোর বিজ্ঞাপন চালানো যায় না, যেমন অ্যালকোহল, মদ, সিবিডি মানে গাঁজা বা গাঁজা জাতীয় দ্রব্য দিয়ে বিভিন্ন তেল বানানো হয়। আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলোর বিজ্ঞাপন ফেসবুক পেইড মার্কেটিং এ অ্যালাউ করে না। অর্থাৎ আপনি যদি মদ বিক্রি করতে চান, ওয়াইন বিক্রি করতে চান, তাহলে ফেসবুক ফ্রি পেইড মার্কেটিং করতে চাইলে ফেসবুক সেই বিজ্ঞাপনটাকে রিজেক্ট করে দেয়। ফেসবুক বলে যে এটা একটা নিষিদ্ধ প্রোডাক্ট, এটার কোনো বিজ্ঞাপন আপনি পেইড বিজ্ঞাপন চালাইতে পারবেন না। এরকম অস্ত্র আছে, অ্যাডাল্ট প্রোডাক্ট আছে, আরো অনেক প্রোডাক্ট আছে, সার্ভিস আছে যেগুলোর বিজ্ঞাপন চালানো যায় না। কি কি আছে এদের আমাদের একটা লিস্ট আছে, দেখি আমরা লিস্ট দেওয়া যায় কিনা আপনাদের, সেটা দেখবো। তারপরও কতগুলো বলি, যেমন অস্ত্র, অ্যাডাল্ট প্রোডাক্ট, ভালো করে বুঝেন, অস্ত্র, অ্যাডাল্ট প্রোডাক্ট, মেডিসিন, অ্যালকোহল বা মদ, ফেস মাস্ক, হিউম্যান বডি পার্টস, সিবিডি বলে ক্যানাবিডি অয়েল, অর্থাৎ গাঁজা জাতীয় দ্রব্যের যে তেলগুলো, এইগুলা। আরো অনেক বিষয় আছে, যেমন হচ্ছে কিছু ভিডিও হতে পারে যে অন্য মানুষকে ছোট করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অন্য ধর্মকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এরকম কোনো কন্টেন্ট বা যে সমস্ত কন্টেন্ট বেশিরভাগ গালি গালাজ এই বহন করে, এইগুলা। তো এই ধরনের আরো অনেক কিছু আছে যেগুলো পেইড বিজ্ঞাপন করা যায় না। এখন ধরেন বাইরের কান্ট্রিতে, আমরা তো বাংলাদেশে বসবাস করি, বাইরের কান্ট্রিতে প্রচুর পরিমাণে এই ধরনের প্রোডাক্ট আছে যেগুলোর বিজ্ঞাপন বা বিজ্ঞাপন করতে চায় মানুষ বা সেল করতে চায়। যেমন অ্যাডাল্ট প্রোডাক্ট, আশা করি বুঝতে পারতেছেন, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, অ্যাডাল্ট প্রোডাক্ট আমি কোনটাকে বোঝাচ্ছি সবাই আশা করি বুঝতে পারতেছেন। তো বাইরের কান্ট্রিতে এই অ্যাডাল্ট প্রোডাক্ট, ইভেন বাংলাদেশেও বর্তমানে অ্যাডাল্ট প্রোডাক্টের অনেক চাহিদা আছে এবং অ্যাডাল্ট প্রোডাক্ট অনেক বেশি সেল হয়, বাট এটার কোনো পেইড বিজ্ঞাপন করা যায় না। অ্যালকোহল, মদ, ক্যানাবিডি অয়েল, অস্ত্র বা এই টাইপের অনেক জিনিস আছে যেগুলোর ফেসবুক বিজ্ঞাপন দিতে চায়, বিশেষ করে ক্যানাবিডি অয়েল বা গাজার যে তেলগুলো, এগুলো ব্যথা উপশমের জন্য খুব আহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ভালো একটা প্রোডাক্ট। বাট এগুলোর বিজ্ঞাপন পেইড বিজ্ঞাপন করা হয় না। এখন যদি কেউ অ্যাডাল্ট প্রোডাক্ট বা এই গাঁজা জাতীয় তেলের প্রোডাক্টের বিক্রি করতে চায়, তখন সে কিভাবে করবে। তখন আপনি জানেন, আপনি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, আপনি জানেন এটা পেইড বিজ্ঞাপন করা যায় না। তখন আপনার কাছে আসলো বিজ্ঞাপন করার জন্য, আপনি বললেন যে এটা তো কোনো বিজ্ঞাপন করা যায় না, তবে আমি একটা পদ্ধতি জানি যেটার মাধ্যমে আপনি বিজ্ঞাপন করতে পারবেন। অর্থাৎ সেটা হলো ফ্রি মার্কেটিং। অর্থাৎ ফ্রি মার্কেটিং এর মাধ্যমে
সেই প্রোডাক্টের বিজ্ঞাপনটা আপনি করতে পারবেন। আদারওয়াইজ আপনি কোনো পেইড মার্কেটিং এর মাধ্যমে এই ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন করতে পারবেন না। তাহলে আমরা কি বুঝলাম? যে কিছু নিষিদ্ধ প্রোডাক্ট আছে যেগুলোর বিজ্ঞাপন পেইড বিজ্ঞাপন করা যায় না, তাই সেগুলোকে আমাদেরকে কি করতে হয়? ফ্রি মার্কেটিং করতে হয়। এটা একটা কারণ। এছাড়াও আছে যে পেইড মার্কেটিং এ ফেসবুককে যে পেমেন্ট করতে হয়, ভালো একটা পেমেন্ট করতে হয়। অনেক সময় হয় কি, বায়ারের প্রোডাক্ট আছে, সাপোজ টি শার্ট, সে পেইড বিজ্ঞাপন করতে চাচ্ছে না, কারণ তার ফেসবুককে প্রচুর টাকা প্রদান করতে হচ্ছে, এজন্য পেইড বিজ্ঞাপন করতে সাহস পাচ্ছে না। সে বলতেছে, ভাই প্রথমে একটু ফ্রি মার্কেটিং করো, আমি দেখি আমার প্রোডাক্টটা কেমন কেমন চাহিদা, তারপরে যদি ভালো মনে হয় আমি পরবর্তীতে পেইড বিজ্ঞাপন করব। তো এরকম অনেকগুলো কারণে ফ্রি মার্কেটিং এর চাহিদা এখনো পর্যন্ত আছে, এবং মার্কেট প্লেসে যেখানে আমরা কাজ করব সেখানেও ফ্রি মার্কেটিং কাজ করানোর জন্য অনেক বায়ার আমাদের সামনে আছে। তো এই কারণগুলোর জন্যই মূলত ফ্রি মার্কেটিং আমরা করব। আচ্ছা, এর পরবর্তী আছে হোয়াট উই নিড টু ডু ফ্রি মার্কেটিং। অর্থাৎ ফ্রি মার্কেটিং, আমাদের ক্লাস কিন্তু ফ্রি মার্কেটিং নিয়ে। এই ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট, কি কি টুলস, কি কি অস্ত্র, যেটাই বলেন, কি দরকার পড়ে, আমাদের ফ্রি মার্কেটিং করার জন্য কি কি দরকার পড়ে? আমাদের ফ্রি মার্কেটিং করার জন্য দরকার পড়বে ফেসবুক অ্যাকাউন্ট। আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনার। সেটার সাথে আপনার বন্ধু বান্ধব, বাবা মা, কাকা, বিভিন্ন রিলেটিভ, অফিসের বস, অফিস কলিগ, স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির টিচার, মানে সম্মানীয় ব্যক্তি, ফ্রেন্ড সার্কেল সহ অনেকেই সেখানে যুক্ত থাকে। সো সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টে আপনি চাইলেই ইচ্ছা মতন আবল তাবল পোস্ট করা, আবল তাবল কন্টেন্ট দেওয়া, আবল তাবল কথাবার্তা লেখা আপনি লিখতে পারবেন না। ফ্রি মার্কেটিং এর কথা বলতেছি। ফ্রি মার্কেটিং এর জন্য আমাদের আলাদা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ধরে নেন এটাকে বলতে হবে ফেক ফেসবুক অ্যাকাউন্ট, এক্সট্রা ফেসবুক অ্যাকাউন্ট। কেন এক্সট্রা, কেন ফেক? কারণ হচ্ছে, ধরেন একটা অ্যাডাল্ট প্রোডাক্টের বিজ্ঞাপন আপনাকে করতে হচ্ছে, ইউএস এর একটা ক্লায়েন্ট। এখন অ্যাডাল্ট প্রোডাক্টের ছবি, বিভিন্ন কন্টেন্ট দিয়ে আপনি যদি আপনার ফেসবুকে পোস্ট করেন, সেটা কি ভালো হবে আপনার জন্য? আশা করি বুঝতে পারছেন কতটুকু ভালো হবে। তাহলে অবশ্যই আপনি এই ফ্রি মার্কেটিং এ যত নিষিদ্ধ প্রোডাক্ট নিয়ে কাজ করব বেশিরভাগ ক্ষেত্রে, সুতরাং এই ফ্রি মার্কেটিং করার জন্য অবশ্যই আমরা কখনোই আমাদের পার্সোনাল ফেসবুক ব্যবহার করব না। ভালো করে মনে রাখবেন, ফ্রি মার্কেটিং এর কাজ করার জন্য আমরা কখনোই আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করব না। দ্যাটস ওয়াই আমাদেরকে আলাদা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, যেটা কারো নামে না, কারো নামে না, কোনো ব্যক্তির নামে না। আমরা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ধরেন 5টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই 5টা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা এই বিজ্ঞাপনগুলো পরিচালনা করব। কারণ এই অ্যাকাউন্ট যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে, যাক, কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রি মার্কেটিং করার জন্য আমরা কি করব, আজকে শুধু জেনে রাখেন, পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি যখন করব তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমাদের ফ্রি মার্কেটিং করার জন্য কি লাগবে? ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবার আসেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে। দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা তো একটা করব না, বেশ কয়েকটা করব, 5টা বা তার বেশি ক্রিয়েট করব, সেখানে কিছু ইস্যু দেখা যায়। তো আপনারা অনেকেই ধারণা যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের ফোন নাম্বার লাগে। তাহলে 5টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে 5টা ফোন নাম্বার লাগবে, বিষয়টা এরকম। তো আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যে বিষয়গুলো লাগে সেটা দেখেন, প্রথমে লাগবে আমাদের একটা মেইল লাগবে, ফোন নাম্বার লাগবে। মেইল এবং ফোন নাম্বার দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিভাবে করবেন? একটা জিমেইল ক্রিয়েট করতে গেলে একটা ফোন নাম্বার দিলেন, আবারও একটা জিমেইল ক্রিয়েট করার সময় সেই সেম ফোন নাম্বার আপনি ব্যবহার করতে পারেন, এই সুযোগটা আছে। অর্থাৎ একটা ফোন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনি 4, 5, 6, 7 বা তার বেশি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর প্রত্যেকটা জিমেইল দিয়ে এক একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে কি দাঁড়ালো? একটা ফোন নাম্বার দিয়ে যদি আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে 5টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে 5টা ফোন নাম্বার লাগবে। কিন্তু সেটা তো পাওয়া ডিফিকাল্ট, কষ্ট। এত ফোন নাম্বার কোথায় পাবো? তাহলে আমি কি করব? আমার একটা ফোন নাম্বার দিয়ে আমি 5, 6, 7টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একই সাথে করব না, পরপর করব না, একদিন গ্যাপ দিয়ে দিয়ে, 1.5 দিন গ্যাপ দিয়ে দিয়ে আমরা এটা করব আস্তে আস্তে। তাহলে একটা ফোন নাম্বার দিয়ে আমি যদি 5টা
জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এই 5টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি 5টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, সবাই এইভাবে পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তাহলে আমি কি করলাম, একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই ফেসবুক অ্যাকাউন্ট ধরেন কি নাম দেব, এই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই ফেসবুক অ্যাকাউন্ট কোনো ব্যক্তির নামে করবেন না, আপনার পরিচিত অপরিচিত কোনো ব্যক্তির নামে করবেন না, এবং সেখানে সেই ব্যক্তির কোনো ছবি ব্যবহার করবেন না, কারণ সেটা স্প্যামিং হয়ে যাবে। কিরকম, আপনি আর একজনের নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন, এটা দণ্ডনীয় অপরাধ, এটা কেউ করবেন না। আপনি অন্য কোনো নাম দিতে পারেন, মনে করেন বিদেশি, ইউএস বা ইউকে বিভিন্ন নাম থাকে মানুষের, সেই নামগুলো দেবেন। এই নাম যদি খুঁজে না পান, আপনি গুগলে গিয়ে সার্চ দেন, সাপোজ এরকম যে ইউএস পিপল নেম লিস্ট, দেখবেন যে বিভিন্ন নাম চলে আইছে, মাইকেল অমুক তমুক, মার্গারেট থ্যাচার, বিভিন্ন নাম আসতে পারে। আপনি এখান থেকে এই নামগুলো ব্যবহার করেন। ছবি দেওয়ার সময় কোনো ব্যক্তির ছবি ব্যবহার করবেন না, যে কোনো কিছু ছবি ব্যবহার করতে পারেন, কোনো সিনারি ব্যবহার করতে পারেন, কোনো পাখির ছবি, গাছের ছবি, পাতার ছবি, ফুলের ছবি, যে কোনো কিছু আপনি সেখানে ব্যবহার করেন। ইম্পর্টেন্ট যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে ডোন্ট ফিল আপ এফবি ফুল ইনফরমেশন। অর্থাৎ আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করতেছেন ফেক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্টে আপনার বাড়ি কোথায়, কি পড়াশোনা করেন, কোথায় জব করেন, কি করেন না করেন, মানে এখন কোথায় বসবাস করেন, বাসা কোথায় ছিল, এরকম অনেক ইনফরমেশন চায়। কখনোই আপনারা ফুল ইনফরমেশন দিবেন না, সামান্য দু একটা ইনফরমেশন দিয়ে শেষ করে দিবেন। কেন দিবেন না, আপনারা অনেকেই মনে করেন যে ফেসবুকে ফুল ইনফরমেশন দিলে ফেসবুক অ্যাকাউন্টটা মনে হয় স্ট্রং হয়। অ্যাকচুয়ালি যেটা হয়, ফেসবুকে ফুল ইনফরমেশন দিলে ওই ফেসবুক আপনাকে ওই ফেসবুক আপনাকে ভেরিফিকেশন করবে যে আপনি তো সম্পূর্ণ ইনফরমেশন দিছেন, অ্যাকচুয়ালি আপনি এই ব্যক্তি কিনা একটু দেখি তো। তখন আপনার এনআইডি কার্ড এটা সেটা চেয়ে বসবে। করছেন ফেক অ্যাকাউন্ট, এনআইডি কার্ড আপনাকে কে দেবে? তখন ওই ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেবে। আর আপনি যখন ফুল ইনফরমেশন ফিল আপ করবেন না, তখন সে আপনার কাছে ভেরিফিকেশন চাওয়ার জন্য যথেষ্ট ডেটা বা ইনফরমেশন তার কাছে নাই, তাই সে যাবে না। সুতরাং আমরা কখনোই একটা ফেসবুকের পুরো ইনফরমেশন দিব না। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছেন? এতটুকু যা বললাম বুঝতে পারছেন সবাই? জি দাদা। জি দাদা, জি দাদা। বুঝতে পারছি। জি দাদা। জি দাদা। ওকে, দেখেন এখানে একটা কথা বলা আছে যেটা আমি অলরেডি বলছি, ডোন্ট ইউজ আদার্স প্রোফাইল ফটো। অন্যের ফটো ব্যবহার করবেন না। কেন বলেন তো? আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে যে আমার ফটো ব্যবহার করেন, তাহলে এটাকে আপনি অন্যায় করলেন নাকি ন্যায় করলেন সেটা আপনি বুঝতেই পারতেছেন। আপনি আরেকজনের ফটো বা নাম ব্যবহার করা মানেই হচ্ছে আপনি দোষের তলে পড়ে গেলেন, যে আপনি আরেকজনের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, সেটা অনেক দোষের, এটা করবেন না। ক্রিয়েট সাব ব্রাউজার। আচ্ছা, এবার হচ্ছে কথা হলো, আমি 5টা ফেসবুক অ্যাকাউন্ট ধরেন না, দুইটা দুইটা ফেসবুক অ্যাকাউন্ট করলাম। তাহলে আমি যে একটা ব্রাউজার ধরেন মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম একটা ব্রাউজার, সেই ব্রাউজারে গেলাম, গিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম মাইকেল ফাইকেল দিয়ে। এবার ক্রিয়েট করা শেষ, এবার আমি আর একটা ক্রিয়েট করতে যাব। তখন সেটা আমি কোথায় কিভাবে করব? একই ব্রাউজারে যদি আপনি 2 বা ততোধিক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকেন, তাহলে ওই ওই ব্রাউজারে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে যে সুইচ করে করে চেঞ্জ করতে হয়, সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, গুগল ক্রোম থেকে সাব ব্রাউজার ক্রিয়েট করা যায়, মানে একই গুগল ক্রোম একটা ব্রাউজার, সেই ব্রাউজার থেকে অনেকগুলা ব্রাউজার তৈরি করা যায়। মানে একটা ব্রাউজারের আন্ডারে অনেক 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 ব্রাউজার তৈরি করা যায়। এই ব্রাউজারগুলা এই ব্রাউজারগুলাকে বলা, আমি বলি বেসিক্যালি সাব ব্রাউজার, বাট বুঝার জন্য, আপনাদের বুঝার স্বার্থে আমি সাব ব্রাউজার বলি। ধরেন এই যে গুগল ক্রোম, এই গুগল কোথায় গেল, আচ্ছা একটু দেখাই। এই যে গুগল ক্রোম একটা ব্রাউজার আমি ওপেন করছি না, দেখতে পাচ্ছেন গুগল ক্রোম? এই গুগল ক্রোমে যাওয়ার পর এখানে দেখবেন যে এই যে একটা চিহ্ন থাকে, থ্রি ডট মেনুর আগে এখানে একটা চিহ্ন থাকে ইউজার, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর খেয়াল করে দেখেন, এই যদি নিচের দিকে যাই, এই দেখেন আদার্স প্রোফাইল, এই ওয়ান অন অন, এ এ বি বি, এগুলো এক একটা ব্রাউজার। দেখেন কতগুলো ব্রাউজার আছে আমার, কারণ আমি এর আগে অনেক বাইরের কাজ করছি, বাইরের নাম দিয়ে 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 দেওয়া আর কি, সেভাবে ব্রাউজার করা এখানে এখানে।
আপনি চাইলেই ব্রাউজারে যাবেন, খেয়াল করে দেখবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, এরকম একটা চিহ্ন আছে, ইউজার চিহ্ন, এটাতে ক্লিক করবেন। আপনারা এত কিছু পাবেন না, কারণ আপনারা তো ক্রিয়েট করেন নাই, সরি, এতগুলো তো ক্রিয়েট করেন নাই, তাই পাবেন না। লাস্টে গিয়ে দেখেন একটা জিনিস পাবেন, গেস্ট আর প্লাস অ্যাড। আপনার অ্যাডে ক্লিক করবেন। এই অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি অ্যাকাউন্ট? ব্রাউজার অ্যাকাউন্ট। সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল, অর্থাৎ আরেকটা নতুন ক্রোম, গুগল ক্রোমের ব্রাউজার তৈরি হচ্ছে এখানে। এখানে গিয়ে সাইন ইন আছে, সাইন ইন করবেন না, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট ছাড়া, মানে যেমন জিমেল টিমেল এগুলো ছাড়া আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ধরুন এখানে আমি আমি লিখে দিলাম টেস্ট, ইএসটি, টেস্ট বি 15, মানে ব্যাস 15। ধরুন আমি একটা ব্রাউজারের নাম দিলাম, এই যে ব্রাউজারের নাম দিলাম, নাম দিয়ে কালার চেঞ্জ দিতে পারি, এটা খুশি যা খুশি তাই দিতে পারি, দিয়ে ডান দিলাম। আমি এখানে কার্সার ধরে দেখেন, এই যে টেস্ট বি 15, এটা কিন্তু আমার একটা ব্রাউজার তৈরি হলো। এই ব্রাউজারটা যদি আমি কেটেও দিই, আবার যদি গুগল ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করে একটা ব্রাউজার ওপেন হয়, তখন এটা কিন্তু আর একটা ব্রাউজার ওপেন হয়েছে। এইখানে ক্লিক করে আমি কি নামে ব্রাউজার ক্রিয়েট করছিলাম? টেস্ট, তাই না? এখানে সিরিয়াল দেখেন টেস্ট টি। আপনারা যেহেতু এক দুইটা করবেন সবই পেয়ে যাবেন, আমার অনেকগুলো, সেক্ষেত্রে খুঁজতে গেলে আমার একটু টি খুঁজতে হবে, আর এস টি। এই যে টেস্ট বি 15, খেয়াল করছেন? এই যে ক্লিক করলাম, আমি আমার সেই ব্রাউজারে চলে আসছি। অর্থাৎ এইভাবে আপনি একটা সাব ব্রাউজার ক্রিয়েট করতে পারবেন। এই সাব ব্রাউজারগুলোতে কি করবেন? এক একটা ব্রাউজার করবেন, সেই ব্রাউজারে এক একটা ফেসবুক লগ ইন করবেন। ধরুন আমি একটা ব্রাউজার ক্রিয়েট করছি, সেই ব্রাউজারে একটা ফেসবুক ক্রিয়েট করছি। এবার আর একটা ফেসবুক ক্রিয়েট করব, তার জন্য আমি আর একটা ব্রাউজার তৈরি করলাম, সেই ব্রাউজারে গিয়ে আমি আর একটা ফেসবুক ক্রিয়েট করলাম বা লগ ইন করলাম। এখন কথা হচ্ছে ব্রাউজারের নাম কি দিবেন? এই ব্রাউজারের নাম দিবেন সেইটা, যে নামটা আপনি আপনার ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতেছেন যে নাম দিয়ে। ধরে নেন মাইকেল ডেভিড নামে আপনি একটা ফেসবুক ক্রিয়েট করতে চাচ্ছেন বা করবেন বা করছেন, যেটা যাই হোক, সেই মাইকেল ডেভিড নামে একটা ব্রাউজার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সেইখানে সেই মাইকেল ডেভিড নামের ফেসবুকটা লগ ইন করবেন। তাহলে আপনার সুবিধা হলো কি, আপনি যখন ব্রাউজারগুলো খুঁজবেন গুগল ক্রোমে গিয়ে, তখন দেখবেন যে মাইকেল ডেভিড মানে এই ব্রাউজারে মাইকেল ডেভিড নামে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। এভাবে খুঁজে পেতে সুবিধা হবে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন সাব ব্রাউজার কিভাবে ক্রিয়েট করে এবং কেন লাগে? জি দাদা। জি জি ওকে। আর একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু ইনকমপ্লিট থাকতে ক্লিয়ার পারে দাদা। বোঝার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে। টেনশনের কিছু নাই, কারণ আমরা মুখে মুখে বলতেছি, সেক্ষেত্রে অনেকেই ভালো করে বুঝতে পারবেন না। আমরা যখন ক্লাস করব, ওই প্র্যাকটিক্যাল করব, তখন আপনি ক্লিয়ার হবেন। জাস্ট শুধু দেখে যান, কারণ প্র্যাকটিক্যাল ক্লাসের সময় আপনার যাতে ইজি হয়, এই জন্য আমরা মূলত আগে এই ক্লাসটা নেওয়া। ওকে, তাহলে সাব ব্রাউজার ক্রিয়েট করলাম কেন? কারণ এক একটা ফেসবুক এক একটা ব্রাউজারে লগ ইন করে রাখবো। অনেকগুলো ফেসবুক একটা ব্রাউজারে লগ ইন করলে সেই ফেসবুক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। দ্যাটস ওয়াই এক একটা ফেসবুক এক এক ব্রাউজারে লগ ইন করে রাখবো। এই কারণে আমরা আলাদা আলাদা ব্রাউজার ক্রিয়েট করব, আর এই পদ্ধতিকে বলা হয় সাব ব্রাউজার ক্রিয়েট। ফেসবুক সেট অন ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার, এটা আমরা জানলাম। ওকে, জয়েন টু মেনি ফেসবুক গ্রুপ। ওকে, এখন আমরা কি করলাম? ফেসবুক তৈরি করলাম এবং আলাদা আলাদা ব্রাউজার নিলাম। এখানে একটা কথা বলে রাখি, ফেসবুক তৈরি করার ক্ষেত্রে আপনারা তৈরি করার সময় অনেক প্রবলেম দেখা দেবে। এখন ফেসবুক অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে এগিয়ে গেছে, সুতরাং আপনি চাইলে অনেক কিছু ফেসবুক করতে দিবে না, সেটুক মেনে নিতে হবে। সো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার যে পদ্ধতি সেটা একটু বলি। আপনারা যেটা করবেন, আপনাদের যে মোবাইল আছে, মোবাইলে যে ব্রাউজার আছে, এই ব্রাউজারে গিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখবেন যে হয়ে যাবে। একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টটা কি মেইল দিয়ে এবং কি পাসওয়ার্ড দিয়েছিলেন সেইটা নিয়ে ওই যে সাব ব্রাউজার তৈরি করছেন সেখানে গিয়ে লগ ইন করে রাখবেন। করার পর মোবাইল থেকে ওই ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন, করে দিয়ে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন, বাট ওই দিনে না, একদিন পরে। টোটাল 24 ঘন্টা
বা একদিন বা 1.5 দিন পরে গিয়ে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন মোবাইল দিয়ে। আবারও সেই ইউজার পাসওয়ার্ড নিয়ে নতুন করে কম্পিউটার থেকে আলাদা একটা ব্রাউজার ক্রিয়েট করবেন, সাব ব্রাউজার, সেখানে আবার লগ ইন করে রাখবেন। মোবাইল থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটু সহজে দেওয়ার চেষ্টা করে। পিসি দিয়ে আপনারা চেষ্টা করবেন না তা না, চেষ্টা করবেন, কিন্তু পিসি দিয়ে চেষ্টা করলে 1-2টা হওয়ার পর ঝামেলা করা শুরু করে, এটুকু একটু বলে রাখবেন। ওকে, এখন ফেসবুক প্রি মার্কেটিং এর পদ্ধতিটা কি একটু সংক্ষেপে বলি। ফেসবুক প্রি মার্কেটিং এর পদ্ধতিটা হচ্ছে এইটা, যে ধরেন বায়ার আপনাকে 2-3টা টি শার্টের ছবি দিছে, বলছে যে আমার এই হচ্ছে আমার প্রোডাক্ট, আমার প্রোডাক্টটার বিজ্ঞাপন চালাইতে হবে ফ্রিতে। আপনি তখন কি করবেন, ওই প্রোডাক্টের ছবি নিলেন, ডাউনলোড করলেন, এবং ওই প্রোডাক্ট কোথা থেকে কেনা যাবে, ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টের লিঙ্কগুলো নিলেন। নেওয়ার পর আপনি ফেসবুকে, একটা কথা বলে রাখি, আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছেন, বাইসেল বিভিন্ন গ্রুপে, দেখবেন ওই সমস্ত গ্রুপের শাড়ির ছবি, জুতার ছবি এইগুলো দেয়, দেওয়ার পর বলে যে এটা বিক্রি হবে, বিক্রির জন্য এই গ্রুপে এটা দেয়। দেওয়ার পর ওইখানে হয়তো কিভাবে কিনবেন তার জন্য হয়তো ওয়েবসাইটের লিংক দিতে পারে, বা তাদের ফোন নাম্বার দিতে পারে, যে আমাদের ফোন করুন, মেসেঞ্জার দিতে পারে, মেসেজ করুন এই জুতাটা কিনতে গেলে, এই বা এই শাড়িটা কিনতে গেলে, এইভাবে আপনারা কেনাকাটা করেন। তো ঠিক ওইরকমই আপনার ওই টি শার্টের ছবি এবং কিছু কথা এবং কেনার জন্য যে ওয়েবসাইটের লিংক, এইগুলো নিয়ে আমাদের বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট দিতে হবে। কোন গ্রুপে পোস্ট দিতে হবে, যদি টি শার্ট বা শাড়ি এই টাইপের হয় তাহলে ক্লথিং রিলেভেন্ট যে গ্রুপগুলো আছে সেখানে পোস্ট দিতে হবে। যদি ইলেকট্রনিক্স রিলেভেন্ট কোনো প্রোডাক্ট হয় বায়ারের, তাহলে ইলেকট্রনিক্স রিলেভেন্ট এই ধরনের ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট দিতে হবে। এখন বিক্রি করবেন আপনি হচ্ছে জুতা, তো কোনো ইলেকট্রনিক্স রিলেভেন্ট কোনো গ্রুপে গিয়ে সেই জুতার ছবি পোস্ট দিলে তো কাজ হবে না, কারণ ইলেকট্রনিক্স রিলেভেন্ট যে গ্রুপ সেখানে সবাই যুক্ত আছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইন্টারেস্ট হিসেবে, অর্থাৎ সেখান থেকে কেউ ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনতে চায় বা বিক্রি করতে চায় এমন মেন্টালিটি নিয়ে। সেখানে জুতা দিলে হয়তো বা সেমন বেনিফিট হবেন না। কিন্তু ক্লথিং বা শু বা এই টাইপের লাইফ ইভেন্টস, লাইফস্টাইল এই টাইপের কোনো গ্রুপে যদি আপনি পোস্ট দেন তাহলে সেখান থেকে বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো সুতরাং আমাদের যেটা করতে হবে, ওই যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ফেক অ্যাকাউন্ট, সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হতে হবে। কিরকম গ্রুপে যুক্ত হতে হবে, এই যে জয়েন অন মেনি ফেসবুক গ্রুপ। কি গ্রুপ, বায়ার জব রিলেটেড গ্রুপ, অর্থাৎ বায়ার জব রিলেটেড বলতে, মনে করেন বায়ার বলছে ভাই আমি জুতা বিক্রি করব, তো জুতা যদি বিক্রি করে বা শু যদি বিক্রি করে, বা ধরে নেন টি শার্ট বিক্রি করে, সহজে বুঝে, টি শার্ট যদি বিক্রি করতে চায়, তাহলে আপনার টি শার্ট রিলেভেন্ট যে গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপ সেখানে যুক্ত হতে হবে। আগে ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে, জয়েন হওয়ার পর সেখানে পোস্ট দিতে হবে, সেল পোস্ট। তাহলে আমাদের যুক্ত হতে হবে কোথায়, ক্লথিং রিলেভেন্ট বা টি শার্ট রিলেভেন্ট বা ড্রেস রিলেভেন্ট যে গ্রুপগুলো আছে সেটাই। আমরা ফেসবুকে গিয়ে সার্চ দেব ক্লথিং, টি শার্ট এই টাইপের কথা লিখে সার্চ দিয়ে গ্রুপ সিলেক্ট করে দিলে আমাদের সেই সমস্ত গ্রুপ চলে আসবে, সেখানে আমরা প্রথমে জয়েন হব, দেন আমরা সেখানে পোস্ট দেবো। এই পদ্ধতিগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে করতে হয়। শুধু জেনে রাখেন যে আমরা যে সমস্ত গ্রুপগুলোতে যুক্ত হব সেই সমস্ত গ্রুপ অবশ্যই আমার প্রোডাক্ট রিলেভেন্ট হতে হবে বা বায়ার জব রিলেভেন্ট হতে হবে। এবং গ্রুপে জয়েন হওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে চেক নাম্বার অফ মেম্বার। অর্থাৎ আপনি একটা গ্রুপে যুক্ত হবেন, মনে করেন আপনি টি শার্ট বিক্রি করতে চাচ্ছে বায়ার, আপনি সেই টি শার্টের ছবি নিয়ে একটা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তাহলে পোস্ট করতে গেলে সেই ফেসবুক গ্রুপে আগে যুক্ত হবেন। তো যুক্ত আপনি হইলেন, পোস্ট আপনি দিলেন, কিন্তু খেয়াল করলেন ওই গ্রুপের মেম্বার আছে মাত্র 600 জন। তাহলে ফেসবুক গ্রুপের মেম্বার যদি 600 জন হয়, তাহলে আপনি যে পোস্টটা দিচ্ছেন এই পোস্টটা মাত্র 600 জনের কাছে যাবে, অর্থাৎ 600 জন ওই পোস্টটা পাবে। অন্যদিকে আরেকজন ব্যক্তি ওই টি শার্টের যে পোস্ট, সেই পোস্টটা দিছে একটা গ্রুপে, সেই গ্রুপের মেম্বার সংখ্যা আছে মনে করেন যে 20,000। তাহলে লাভবান কে, কে বলতে পারবেন, কে লাভবান হলো? একজন 20,000 মেম্বারের গ্রুপে পোস্ট দিছে আর একজন 600 মেম্বারের গ্রুপে পোস্ট দিছে, এর ভিতরে কোন 20,000 পোস্টটা গ্রুপ। প্রফিটেবল? 20,000 গ্রুপ। 20,000 20,000 গ্রুপ। কেন বলেন তো 20,000 গ্রুপটা প্রফিটেবল?
ওখানে 20,000 লোক বেশি সংখ্যা বেশি। অনেক লোক আছে, তার পোস্টটা 20,000 জন দেখবে। 20,000 জন দেখবে, তার মানে পোস্ট দিবে একটা, দেখতেছে 20,000 জন। 20,000 জন। তাহলে অবশ্যই আমরা এখানে মেম্বার চেক করাটা ইম্পর্টেন্ট, সেটা কি বুঝতে পারছেন? যে আমরা ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার আগে অবশ্যই দেখে নেব বাবা তোমার মেম্বার সংখ্যা কত, অর্থাৎ ওই গ্রুপে মেম্বার সংখ্যা কত আছে, সেটা আমরা দেখে আমরা কি করব, পোস্ট দিব। তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হব সেই সমস্ত গ্রুপ যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের সাথে মিল আছে এমন গ্রুপ। যেমন আমি যদি শাড়ি বিক্রি করি, ড্রেস বিক্রি করি, থ্রি পিস বিক্রি করি, তাহলে ক্লথিং রিলেভেন্ট গ্রুপ। আমি যদি ইলেকট্রনিক্স কোনো কেটলি ফেটলি, ইলেকট্রনিক্স কেটলি টেটলি এই টাইপের কিছু বিক্রি করি, তাহলে এই ধরনের ইলেকট্রনিক্স কেটলি, রাইস কুকার, মাইক্রোওভেন এই ধরনের কোনো গ্রুপে যুক্ত হব। পাখি যদি বিক্রি করতে চাই, পাখি রিলেভেন্ট যে গ্রুপগুলো সেখানে যুক্ত হব। এবং যুক্ত হওয়ার আগে দেখে নেব গ্রুপের মেম্বার সংখ্যা কত, যত বেশি মেম্বার সংখ্যা হবে ততই আমাদের লাভ। এরপরে আসেন দেখেন পাবলিক গ্রুপ এন্ড প্রাইভেট গ্রুপ। আপনারা এটা তো জানেন পাবলিক গ্রুপ এন্ড প্রাইভেট গ্রুপের মধ্যে ডিফারেন্স কি, এটা কি জানেন? আমি কি দেখাইছিলাম? জি দাদা দেখাইছিলেন। দেখেন জি এগুলো কিন্তু দাদা আস্তে আস্তে দেখাইছিলেন। আস্তে আস্তে কিন্তু কাজে লাগতেছে, দেখছেন? তো পাবলিক গ্রুপ পাবলিক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ আমরা দুই ধরনের গ্রুপ পাবো বেশিরভাগ ক্ষেত্রে। আমরা, আচ্ছা আপনারাই বলেন, আমরা তো বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট দেব, তো সেই ক্ষেত্রে কোন গ্রুপটা আমাদের জন্য পজিটিভ হবে, প্রাইভেট গ্রুপ না পাবলিক গ্রুপ জয়েন পাবলিক হওয়ার গ্রুপ। ক্ষেত্রে? পাবলিক পাবলিক গ্রুপ। কেন পাবলিক বলেন গ্রুপ। তো, কেন বলেন তো? পাবলিক কারণ গ্রুপ পাবলিক সব গ্রুপে মেম্বার বেশি লোক থাকে, সংখ্যা বেশি থাকবে, আর প্রাইভেট গ্রুপে একজন, তো প্রাইভেট ব্যক্তিরা। না, পাবলিক গ্রুপে উন্মুক্ত, তা সবাই জয়েন করতে পারবে তাড়াতাড়ি, এই জন্য। পাবলিক রাইট, গ্রুপটাও মুক্ত থাকবে, সবাই দেখবে, এই জন্য রাইট, পাবলিক এইটাই গ্রুপ। কারণ। পাবলিক গ্রুপে যে মেম্বার সংখ্যা কম, প্রাইভেট গ্রুপে কম, এটা না। প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপে মেম্বার সংখ্যা কম বেশি ডিপেন্ড করে না, যে কোনো গ্রুপের মেম্বার সংখ্যা কম বেশি হতে পারে। বিষয়টা হচ্ছে যে আমরা পাবলিক গ্রুপে যুক্ত হবো এই কারণে, কারণ পাবলিক গ্রুপে জয়েন হইলেও পোস্ট দেখা যায়, না হইলেও পোস্ট দেখা যায়। আর প্রাইভেট গ্রুপে জয়েন না হইলে পোস্ট দেখা যায় না। এখন আপনি বায়ারকে বললেন স্যার আমি এটা পোস্ট দিছি, বায়ার বললো যে কোন পোস্টটা দিছো দেখি লিঙ্কটা দাও তো। অর্থাৎ জব রিপোর্ট তৈরি করার সময় বায়ারকে তো আপনার লিঙ্কটা দিতে হবে। তো বায়ারকে আপনি লিঙ্কটা দিয়ে দিলেন, লিঙ্কটা দেওয়ার পর বায়ার সেই লিঙ্কে গেল, যাওয়ার পর দেখতে পালো না পোস্ট। কেন দেখতে পালো না? কারণ গ্রুপটা ছিল প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপ। তখন বায়ার বললো না তুমি তো পোস্ট দাও নেই, মিছা কথা বলছো। বায়ার তো আর এত কিছু বোঝে না। কিন্তু যদি সেটা পাবলিক গ্রুপ হইতো, তাহলে বায়ার তো আর কোনো গ্রুপে যুক্ত হওয়ার কথা না, সে কিন্তু পোস্টটা দেখতে পাইতো, কারণ সেটা পাবলিক গ্রুপ। সো ক্লিয়ার যে আমরা অবশ্যই পাবলিক গ্রুপে বেশিরভাগ ক্ষেত্রে জয়েন হব। খুবই কম সময় আমরা প্রাইভেট গ্রুপে যুক্ত হব। প্রাইভেট গ্রুপ যুক্ত হব তখন যদি দেখি যে এই গ্রুপের মেম্বার সংখ্যা 1 লাখ 1.5 লাখ পাইছি, 50,000 60,000, একটু যুক্ত হই এক দুইটা গ্রুপে। কারণ বায়ারকে অন্তত এক্সপ্লেন করা যাবে যে স্যার এটা প্রাইভেট গ্রুপ, আপনি তো দেখতে পাবেন না যুক্ত না হলে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ইটিসি ইটিসি। ওকে, এরপর আসেন লিঙ্ক শর্ট। দেখেন লিঙ্ক শর্টের যে বিষয়টা, এটা বললে হয়তো সহজে নাও বুঝতে পারেন, তারপরও বলি। এটা হচ্ছে আমরা একটা প্রোডাক্টের লিঙ্ক নেব, যেমন এই যে এখানে আছে, এখানে একটা লিঙ্ক, এই লিঙ্কটা কত বড় দেখছেন? আরো বড় আছে, বড় আছে না, অনেক পিছনে এরকম এই যে চলে যাচ্ছে। তো একটা প্রোডাক্টের লিঙ্ক এত বড় হতে পারে। তো এত বড় একটা লিঙ্ক যখন আমরা ফেসবুকে গিয়ে পোস্ট দেব, তখন সেই লিঙ্কটা 2-3টা লাইনে পরিণত হবে, অনেক বড় লিঙ্ক, তো সেটা দেখতে খারাপ দেখাবে। পাশাপাশি এই একই লিঙ্ক বারবার 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 আপনার পোস্ট হচ্ছে ফেসবুকে, তখন এই লিঙ্কটা ফ্ল্যাগ করে দেয় ফেসবুক। এই দুইটা কারণে আমরা লিঙ্কটাকে, এত বড় একটা লিঙ্কটাকে আমরা শর্ট করে ফেলবো। আর শর্ট করতে গেলে আমাদের একটা পদ্ধতি আছে, লিঙ্ক শর্টনার, বিটলে, কাটলে, আরো অনেক লিঙ্ক শর্টনার, আরো অনেক ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমরা বড় একটা লিঙ্ক দেব, আমাদের ছোট একটা লিঙ্ক তৈরি করে দেবে, এতটুকুর মতো একটা লিঙ্ক তৈরি করে দেবে। দুটো একই লিঙ্ক, ক্লিক করলে সে একই জায়গায় যাবে। এই লিঙ্ক শর্ট করে করে আমরা হচ্ছে পোস্টগুলো দিব। এটা কিভাবে লিঙ্ক শর্ট করতে হয় সেটা আমরা আগামী ক্লাসে দেখব, কেন করতে এতটুকু জানেন। এরপরে আমরা হচ্ছে গ্রুপ পোস্টিং। ওই যে যেটা বললাম, আমাদের প্রোডাক্টের লিঙ্ক শর্ট করে, প্রোডাক্টের ইমেজগুলো নিয়ে, প্রোডাক্টের কন্টেন্টগুলো নিয়ে আমরা সুন্দর করে একটা পোস্ট রেডি করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে আমরা কি করব, পোস্ট দেব। কোন গ্রুপে? পাবলিক গ্রুপে। এবং সেটা অবশ্যই প্রোডাক্ট রিলেভেন্ট গ্রুপে।
বিক্রি করব পাখি, সেটা কোনো ইলেকট্রনিক্স গ্রুপে গিয়ে পোস্ট দেবো না। বিক্রি করব কুকুর বা ক্যাট, ডগ, যেগুলো বিক্রি হয়, তো ক্যাট ডগ বিক্রি করার জন্য তো আমি ইলেকট্রনিক্স গ্রুপে যুক্ত হব না, অবশ্যই আমি ক্যাট ডগ রিলেভেন্ট গ্রুপে যুক্ত হব, সেখানে গিয়ে পোস্ট দেবো। ওকে, এরপর হচ্ছে হাউ মেনি পোস্ট ফর ওয়ান ফেসবুক। প্রতিদিন একটা ফেসবুক থেকে কয়টা পোস্ট দিতে পারবেন? দেখেন এখানে যে বিষয়টা আমরা যেটা করতেছি, ভালো করে একটু বলে রাখি, ফেসবুক সবসময় আপনাদেরকে বা আমাদেরকে বলে আসতেছে যে তোমরা যদি বিজ্ঞাপন চালাও তাহলে অবশ্যই পেইড বিজ্ঞাপন চালাবা। কেন? কারণ পেইড বিজ্ঞাপন চালালে তো আমি টাকা পাই, জুকারবার্গ টাকা পায়, তাই তারা বলে ফেসবুকে পেইড বিজ্ঞাপন চালাইতে। কিন্তু আমি পেইড বিজ্ঞাপন চালাইতে পারতেছি না, আমার টাকার অভাব। তো ফেসবুক তো এটা মানবে না যে তুমি পেইড বিজ্ঞাপন চালাবা না, তুমি আহ, চুরি করে করে ফ্রি মার্কেটিং করবা। তো আমি তো সেটা মানবো না, কারণ ফ্রি মার্কেটিং করলে তো আমি টাকা পাচ্ছি না। সুতরাং ফ্রি মার্কেটিংটা ফেসবুক সম্পূর্ণভাবে, মানে কিছুটা ছাড় দিলেও পুরোপুরি কখনোই মেনে নেয় না। অর্থাৎ আপনি যে ফ্রি ফ্রি মার্কেটিং করে যাচ্ছেন, এটা ফেসবুকের কাছে ভালো না। ফেসবুক যখন দেখবে যে তুমি একটা প্রোডাক্ট নিয়ে প্রচুর মার্কেটিং করতেছেন ফ্রিতে, পোস্টের উপর পোস্ট দিয়ে যাচ্ছেন, কোনো কথা নাই, তখন ফেসবুক টের পায়। টের পাওয়ার পর ওই ফেসবুকটাকে, যে ফেসবুক দিয়ে বারবার পোস্ট হচ্ছে, সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্লক করে দেয় বা সাসপেন্ড করে দেয়। এই জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করব, সেটা হচ্ছে একদিনে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা 4টা বা 5টার বেশি পোস্ট দিব না, পাঁচটা। ধরুন ম্যাক্সিমাম 5টা। তাহলে একটা ফেসবুক থেকে আমি 5টা পোস্ট হয়ে গেলে ওই ফেসবুক আজকের মতো ব্যবহার বন্ধ। ওই ফেসবুক মানে ফেসবুক বের হয়ে গেলাম। বের হয়ে যে আমি আরেকটা আমার ফেসবুক অ্যাকাউন্ট তো অনেকগুলো আছে, তাই না? আরেকটা আমার অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম, সেই অ্যাকাউন্ট থেকে আমি আরো কয়েকটা পোস্ট দিতে থাকলাম। তাহলে আমার যদি 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আমি একদিনে কয়টা পোস্ট দিতে পারবো? 25টা। 25টা, 25টা। ম্যাক্সিমাম 25টা। 25টা। পাঁচটা। ব্যাপারটা বুঝতে পারছেন? ঠিক এইভাবে দেবো। একটা অ্যাকাউন্ট থেকে কেউ 10 12টা বা 25টা পোস্ট দিতে যাবেন না, তাহলে কিন্তু সব গায়েব, অ্যাকাউন্ট নষ্ট করে ফেলবে। কথা ক্লিয়ার? কেন নষ্ট করবে? টাকা না দিয়ে করতেছি কাম, ফেসবুক তো একটু ঝামেলা করবে, তাই না? এরপর আসেন মেক এ জব রিপোর্ট। জব রিপোর্টটা কিভাবে করব? এখন একটা বায়ার আপনাকে বলছে, ভাই আমার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, এটা নিয়ে তুমি ফ্রি মার্কেটিং করো, তোমাকে আমি $20 দিচ্ছি। আপনি $20 পেয়ে ফ্রি মার্কেটিং করলেন। এখন বায়ারকে তো বলতে হবে যে স্যার আমি এই কাজগুলো করছি, একটা প্রমাণ তো দিতে হবে। প্রমাণ দেওয়া লাগবে না? অর্থাৎ জবের একটা রিপোর্ট তৈরি করে তো তাকে দিতে হবে, সামারি তৈরি করতে হবে। সেই রিপোর্টটা তৈরি করতে হবে এইভাবে। ধরেন রিপোর্টটা নিয়ে আমরা আগামী ক্লাসে দেখব, তারপর একটু বলি। রিপোর্টটা তৈরি করবো এভাবে যে আপনি কোন কোন গ্রুপে পোস্ট দিচ্ছেন, সেই গ্রুপের নাম, এবং সেই গ্রুপে কতজন মেম্বার ছিল, সেই গ্রুপে যে পোস্ট দিচ্ছেন পোস্টের একটা লাইভ লিংক আপনি দিতে হবে। সেই লিংকে ক্লিক করলে যেন পোস্ট দেখা যায়, লাইভ লিংক। সেই লাইভ লিংকটা কপি করে এনে আপনি সেখানে রাখবেন। পোস্টটা যে দিচ্ছেন তার একটা স্ক্রিনশট আপনি রাখবেন। টোটাল কত মেম্বার কাছে আপনি বিজ্ঞাপন দেখাইলেন? ধরেন আপনি 10টা গ্রুপে পোস্ট দিচ্ছেন। একটা গ্রুপে মেম্বার সংখ্যা ছিল 20,000, আর একটা গ্রুপে ছিল 50,000, একটা গ্রুপে ছিল 1 লাখ। তো প্রত্যেকটা গ্রুপের মেম্বার সংখ্যা কত ছিল এগুলো আপনি যোগ করবেন। অর্থাৎ একটা এক্সেল ফাইল নিবেন, বা কি বলে স্প্রেডশিট, গুগল ডক। এটা তো গুগল ডক, গুগলের একটা স্প্রেডশিট পাওয়া যায়, জিমেল থেকে নিতে হয়। স্প্রেডশিট নিবেন বা এক্সেলের মতো, এক্সেল বলি, এক্সেল নিবেন। সেখানে একটা ঘরে লিখলেন ধরেন সিরিয়াল নাম্বার, তারপরে লিখলেন যে ফেসবুক গ্রুপ নেম, তারপরে লিখলেন গ্রুপ মেম্বার, তারপরে লিখলেন লাইভ লিঙ্ক, তারপরে লিখলেন স্ক্রিনশট লিঙ্ক। ঠিক এইভাবে সিরিয়ালগুলো মেনটেন করে গ্রুপের নামগুলো সেখানে দিলেন, মেম্বার সংখ্যা, ওই গ্রুপ ফেসবুক গ্রুপে মেম্বার সংখ্যা কত ছিল সেটা ওখানে লিখলেন। তাহলে এইভাবে যদি একটা, দুইটা, পাঁচটা, 10টা, 15টা, 20টা পোস্ট দেন সাপোজ, তাহলে 20টা পোস্ট দিলে আপনি একদম 20টা পোস্টের একদম নিচে গিয়ে আপনি কিন্তু টোটাল মেম্বার সংখ্যার যোগফল এখানে লিখতে পারতেছেন। 20টা পোস্ট দিচ্ছেন, ধরে নেন যোগফল হয়েছে আপনার মনে করেন যে 1.5 মিলিয়ন। 1.5 মিলিয়ন যোগফল হয়ে গেল, তখন আপনি বলতে পারবেন বায়ারকে যে আমি 1.5 মিলিয়ন লোকের কাছে এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখাইছি। কথা ঠিক? একটা ফেসবুক গ্রুপে যখন আপনি পোস্ট দিবেন, সেই ফেসবুক গ্রুপে যদি 50,000 মেম্বার থাকে, তাহলে তো আপনি বলতে পারেন যে আমি 50,000 লোকের কাছে এই বিজ্ঞাপনটা দেখাইছি। বলতে পারেন কি না? কি মনে জি হয় দাদা। আপনাদের? জি, জি পারি পারি। পারি। পোস্ট জি দিছেন একটা, দাদা, অবশ্যই। পোস্ট দিছেন একটা, কিন্তু জি। লোক দেখছে কত? 50,000। কেন? কারণ ওই গ্রুপের মেম্বার আছে 50,000, তার মানে প্রত্যেকটা মেম্বারের ওয়ালে কিন্তু, ফেসবুকের ওয়ালে কিন্তু ওই পোস্টটা পৌঁছে গেছে। ঠিক ঠিক এইভাবে বায়ারকে একটা জব রিপোর্ট তৈরি করে দিবেন।
তো এই হলো মূলত হচ্ছে ফ্রি মার্কেটিংটা কিভাবে করে, জাস্ট একটা থিওরিক্যাল ডিসকাশন। এইটা শুনে অনেকেই কিছুটা হইলেও আইডিয়া করতে পারছেন। আমি শিওর যে 100% আইডিয়া কেউ করতে পারবেন না। যদি এখান থেকে কেউ 20%, 30%, 40% আইডিয়া নেন, দ্যাটস এনাফ, অনেক। বাকিটা আমরা হচ্ছে আগামী ক্লাসে যখন এইটার পুরোটা এই যা আলোচনা করলাম সেটা শুধু প্র্যাকটিক্যাল করব। কারণ প্র্যাকটিক্যাল করার সময় এই থিওরিক্যাল আলোচনা যদি আমরা রাখি তাহলে সে ক্লাস হয়ে যাবে অনেক বড়। যার কারণে আমাদের ক্লাসটা দুই ভাগে ভাগ করছি। আমরা থিওরিক্যাল আগে আলোচনা করে নিছি। এই ক্লাসটা আপনারা 2-3 বার দেখবেন, বুঝবেন, অনেক কিছু বুঝে যাবেন। অলরেডি বুঝে গেছেন অনেকেই, আমি জানি। যখন প্র্যাকটিক্যাল আমরা মানে করব তখন দেখবেন আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। দাদা একটা দ্বিতীয়বার প্রশ্ন, আর কোনো আলোচনা করার কোনো প্রয়োজন হবে না। দাদা একটা প্রশ্ন করা যাবে? জি বলেন। দাদা আমরা যখন হচ্ছে টোটাল যে পোস্ট কাউন্ট করব, কিছু কিছু গ্রুপতে হচ্ছে এগুলো অ্যাপ্রুভ দেবে না, তো আমরা তখন কিভাবে কাউন্ট করব এটা? যে সমস্ত গ্রুপে অ্যাপ্রুভ দেবে আমরা সেইগুলোই কাউন্ট করবো, যেটা অ্যাপ্রুভ দেবে না সেটা তো কখনোই কাউন্ট করবো না, কারণ সেটা অ্যাপ্রুভই দিই নাই। তো আমরা তো পোস্ট করার সময় কাউন্ট করেই পোস্ট দিব, কিছু কিছু গ্রুপে যদি আ- অ্যাপ্রুভ না করে তাহলে কি আমরা বেশি করে পোস্ট দেব? আপনি পোস্ট দিতে থাকবেন, কিন্তু যখন একটা পোস্ট দিলেন, দেওয়ার পর দেখলেন কি সেটা আপনাকে অ্যাপ্রুভ করে নাই, অ্যাপ্রুভ না করলে সেটা আপনি কখনোই জব রিপোর্টে উঠাইতে পারবেন না। যদি জি। সেটা অ্যাপ্রুভ করে পরবর্তীতে আপনি নোটিফিকেশন পাবেন সেই ফেসবুক অ্যাকাউন্টে। অ্যাপ্রুভ করলে তখন সেটার আপনি জব রিপোর্টে উঠাবেন। তবে তার একটা মানে- শিওর থাকেন যে অ্যাপ্রুভ করলে মোটামুটি সাথে সাথেই করে, অ্যাপ্রুভ না করলে কখনোই করে না। জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যাই, এই প্র্যাকটিক্যালে যাই, দেখবেন যে আরো অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। দাদা একটা কোশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার গুলো আমরা নিব, যেহেতু আমাদের ক্লাস রেকর্ড চলতেছে। আমরা এই ক্লাসটা শেষ করি, দেন আমরা কোশ্চেন অ্যান্সারে যাবো। হ্যাঁ, অনেকেরই কোশ্চেন থাকবে। তো আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা সবাই? জি জি দাদা দাদা, বুঝতে জি পারছি। দাদা জি বুঝতে দাদা পারছি। বুঝতে পারছি। জি দাদা। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি আজকের থিওরিক্যাল আলোচনা আমরা এই পর্যন্তই রাখি। আমাদের এই পরবর্তী দ্বিতীয় পার্ট যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আমাদের সম্পূর্ণ আহ, মানে সম্পূর্ণরূপে আমরা বুঝতে পারবো, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাব। দেন তারপরে তো আমাদের সাপোর্ট বা কোশ্চেন অ্যান্সারিং সেশন থাকতেছেই। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন।